সেই ছবিগুলোকে, সেই চিন্তাকে আমরা বাস্তব বলে ভাবি এবং সেই চিন্তাকে আমরা ঘটনা বলে ভাবি। চিন্তা আর ঘটনা সম্পূর্ণ পৃথক বিষয়। আমাদের যে চিন্তা আসে সেই চিন্তাকে আমরা বাস্তব বলে ভাবি। বাস্তব যখনই আমরা ভাবি তখন আমাদের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অফ হয়ে যায়, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়ে যায়, কারণ আমরা তখন টেনশনে পড়ে যাই। টেনশনে পড়লে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডটা অন হলেই আমরা যখন রিস্কি সিচুয়েশনের মধ্যে নিজের ব্রেনকে ভাববো যে আমি পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, অটোমেটিক্যালি আমার প্যালপিটেশন বেড়ে যাবে, অটোমেটিক্যালি আমার হাত পা কাঁপবে। একটা অবাস্তব চিন্তাকে বিশ্বাস করা শুরু করেছে। বিশ্বাস যখন করা শুরু করেছে, তার যখন এই চিন্তাগুলো আসছে ক্রমাগত প্রতিদিন প্রতি মুহূর্তে, তার টেনশনের কারণে, তার ভাবনার কারণে, তার দুশ্চিন্তার কারণে তার ঘুম হ্যাম্পার হচ্ছে, যেটা তোমারও হয়। খাওয়া হ্যাম্পার হচ্ছে, যেটা তোমারও হয়। দেখো বাইরেতে মেলামেশা বন্ধ হয়ে যাচ্ছে, মনোযোগ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই হ্যাবিটটা তৈরি করে ফেলছি। তাহলে এই হ্যাবিটটা ঠিক না। তুমি কি 5 বছর আগে এই হ্যাবিট ছিল? তোমার ছিল না। তাহলে যে হ্যাবিটটা 5 বছর আগে ছিল সেটাকে আবার নতুন করে স্টার্ট করো। নমস্কার। প্রতিটা ভিডিওতে আমি যে অনুরোধটা করি এবং এই ভিডিও শুরু হওয়ার প্রথমেই আমি সেই অনুরোধটা রাখবো আপনাদের সামনে, যদি আপনারা মানসিক সমস্যায় ভোগেন তাহলে প্লিজ আপনারা আপনার কাছাকাছি, মনে রাখবেন এটা, আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। আপনি আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন, সেটা যদি সরকারি হসপিটালে, সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল কাউন্সিলার দেখাতে পারেন। আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে আপনি দেখাতে পারেন, তার সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন, কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান। এক রাজা বড় শখ করে তার একটা আঙুরের গাছ পুঁতেছিল এবং আঙুরের গাছ পোঁতার পরে প্রথম দিকে আঙুর হচ্ছিল না, তারপরে বড় মিষ্টি আঙুর হতো, বড় বড় আঙুর হতো। তো রাজা খুব গাছটাকে যত্ন করত এবং যে মালির দায়িত্বে দিয়েছিল সেই মালি কিছুদিন ধরে লক্ষ্য রাখছে যে একটা পাখি গাছেতে আসে এবং মিষ্টি যে আঙুরগুলো আছে সেগুলো কি করে, খেয়ে নেয় এবং টক যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে পালিয়ে যায় এবং কিছুতে পাখিটাকে ধরতে পারছে না। এখন ঘটনাটা রাজাকে বলেছে। রাজা তো বড় ক্ষিপ্ত, এবার একটা পাখি এসে আমার আঙুরগুলো খেয়ে চলে যাবে, তাও আবার টকগুলো ফেলে দিয়ে যাচ্ছে আর মিষ্টিগুলো খেয়ে নিয়ে যাচ্ছে, ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, ধরতে হবে। তো রাজা গিয়ে ঠিক সুবিধা মতো পাখিটাকে ধরেছে এবং পাখিটাকে ধরেছে, রাজার হাতের মধ্যে পাখিটা চলে এসেছে এবং পাখিটাকে টিপে মেরে দেবে এই কন্ডিশন চলে এসেছে। যখনই টিপে মারতে যাবে রেগে গিয়ে, তখনই সঙ্গে সঙ্গে বলছে পাখিটা যে আমাকে মেরো না, আমি তোমাকে এমন 4টে বিষয় বলবো যে বিষয়গুলো তোমার সারা জীবন কাজে লাগবে এবং অবশ্যই আমি 2টো হীরের তোমাকে সন্ধান দেবো এবং হীরে 2টো খুব দামি। তো রাজা সঙ্গে সঙ্গে মারিনি, হাতে ধরে রেখে দিয়েছে। তো বলেছে খুব তাড়াতাড়ি বলো কি বলার আছে, কারণ আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো। বলছে ঠিক আছে, কিন্তু মরার আগে আমি যেটা বলে যাচ্ছি আপনার সারা জীবন কাজে লাগবে। আমার তো মৃত্যু হয়ে যাবে, কিন্তু কথাটা তো আমাকে কাউকে বলে দেওয়ার দরকার, সেই জন্য তোমাকে বলে যাচ্ছি। বলছে বল। বলছে যে প্রথম বিষয়, তুমি তোমার কাছাকাছি বা তোমার হাতের মধ্যে যদি কখনো তোমার যারা শত্রু আছে তাদেরকে পাও, তুমি যদি ছেড়ে দাও তুমি সব থেকে বড় মূর্খতা করবে, কারণ সেই শত্রুরা কিন্তু তোমাকে অপেক্ষা করে আছে, তোমাকে কবে তারা শেষ করবে। তাই হাতে আসা শত্রুকে কখনো ছাড়বে না। বলছে ঠিক আছে, এটা আমি জানি। দ্বিতীয়, যে কোনো অবাস্তব বিষয়কে বিশ্বাস করার আগে 10 বার চিন্তা করে বিশ্বাস করবে, কারণ যে তোমার যদি বিশ্বাস তৈরি হয়ে যায় সেই বিশ্বাসকে কিন্তু ভাঙা বড় কঠিন। বলছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং 3 নম্বর বিষয়, যে ঘটনা ঘটে যাবে সেটা নিয়ে তুমি যদি অনুশোচনা করো, তুমি পৃথিবীর সব থেকে বড় মূর্খ। তুমি সেখান থেকে কিছু শিখতে পারো, কিন্তু যদি অনুশোচনা করো তাহলে সেই অনুশোচনা তোমাকে সারা জীবন দুঃখ দেবে এবং তোমাকে ঘুমোতে দেবে না। বলছে বুঝতে পেরেছি, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরটা বল। তো বলছে 4 নম্বরটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি এত জোর আমাকে চেপে ধরে আছো, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না। তুমি আমাকে একটু হালকা করো, আমি বলছি। যেই হালকা করেছে অমনি উড়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে এবার ডালেতে গিয়ে বসেছে। ডালে এসে বসে বলছে যে প্রথম বিষয়, যে আমি তোমাকে 1 নম্বর বিষয়টা বললাম, তুমি সেটাকে পালন করলে না, তোমার হাতে আসা শত্রুকে তুমি ছেড়ে দিলে। 2 নম্বর বিষয়, আমি বললাম যে কোনো অবাস্তব বিষয়কে তুমি বিশ্বাস করো না। দেখো আমি তোমার হাতের মধ্যে ছিলাম, তুমি কতটা চেপে ধরে আছো সেটা তুমি বুঝতে পারছো, তাও তুমি আমার কথাতে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিলে। অবাস্তব বিষয়তে তুমি আমাকে বিশ্বাস করলে। এবং 3 নম্বর বিষয়, যার উত্তরটা আমি পরে দেবো, 4 নম্বর বিষয়টা আমি আগে বলে দিচ্ছি,
যে আমার পেটেই দুটো হিরে আছে এবং এই দুটো হিরে আমি ভুলবশত খেয়ে ফেলেছিলাম অমুক রাজার এই হিরে, এবং এটা পৃথিবী বিখ্যাত হিরে বলে কি করেছে, সে উড়ে চলে গেছে। উড়ে চলে যাওয়ার সময় রাজাজি বলছে যে তুমি আমাকে 4 নম্বর বিষয়টার উত্তর ঠিক করে দিলে না এখনো পর্যন্ত। বলছে সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেবো। উড়ে চলে গেছে। তো এবার রাজার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, দুটো হিরে ওর পেটে আছে, আমি ছেড়ে দিলাম, এবং এই দুটো হিরে খুব মূল্যবান হিরে। সে চিন্তা করছে, ভাবছে, ভাবতে 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 তার রাতের ঘুম চলে গেছে। রাতে ঠিক করে ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তার মধ্যে একটাই শুধু অনুশোচনা চলছে, ইস আমি ছেড়ে দিলাম, ইস আমি ছেড়ে দিলাম। এবং সে সারাক্ষণ ধরে চিন্তা করছে যে পাখিটাকে আবার কিভাবে ধরবো, আবার কিভাবে ধরবো, আবার কিভাবে ধরবো। যতবার ধরার কথা চিন্তা করছে, যতবার সেই হিরে পাওয়ার কথা চিন্তা করছে, ততবার সেই পাখির কথাটা তার মাথার মধ্যে ঘুরছে। দেখো আমাদের কথাটা মাথার মধ্যে ঘুরে না কোনো একটা নির্দিষ্ট কথা, ঠিক তাই সেই পাখির কথাটা তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মাথার থেকে বেরোচ্ছে না, হিরের কথা বেরোচ্ছে না। সে এখন পাগলের মতো হয়ে গেছে যে পাখিকে খুঁজে বার করতে। তো একদিন রাজা দুপুরবেলা শুয়ে আছে, পাখিটা এসেছে, এসে দূর থেকে বলছে, কি রাজা ভালো আছো? বলছে যে আমার ওই দুটো হিরে দরকার এবং আমি তোকে মেরেই দুটো হিরে দেবো। বলছে ঠিক আছে তুমি নিও। 3 নম্বর বিষয় আমি যেটা তোমাকে বলেছিলাম, আবার পুনরায় বলি, যে চলে যাওয়া জিনিস নিয়ে তুমি অনুশোচনা যদি করো তাহলে সেটা ঠিক নয়, তুমি মূর্খতা করছো। দেখো তুমি তোমার অনুশোচনা করে তোমার ক্ষতি হয়েছে, তোমার ওজন কমে গেছে, তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে, তোমার রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। তুমি কি করছো, সারাদিন ধরে আমাকে নিয়ে চিন্তা করছো এবং হিরে নিয়ে চিন্তা করছো। তুমি একটা অবাস্তব বিষয়কে নিয়ে চিন্তা করা শুরু করেছো এবং তুমি ভাবা শুরু করেছো যে হিরে দুটো আমার পেটেতেই আছে। আমার পেটেতে হিরে নেই, হিরে যদি আমার পেটে থাকতো আমি মরে যেতাম, আর অত বড় হিরে আমি খাবো কি করে? তুমি এতটা বিষয়, এই বিষয়টাকে তুমি কিন্তু ভালো করে বিচার করো। তুমি বিচার না করি একটা অবাস্তব চিন্তাকে বিশ্বাস করা শুরু করেছো এবং বিশ্বাস করি তোমার সব থেকে বড় ক্ষতি হয়েছে। তুমি দেখো আজকে তুমি প্রজাদের দিকে নজর রাখতে পারো না মাসখানেক ধরে, তুমি নিজের শরীরের দিকে নজর রাখতে পারো না, তুমি রাজ্যের দিকে নজর রাখতে পারো না। তোমার মাথায় শুধু দুটো চিন্তা, একটা হচ্ছে আফসোস আর দ্বিতীয় হচ্ছে তোমার হিরেটা হাত থেকে চলে গেল, কি করে আমি পাখিটাকে ধরবো। অর্থাৎ তুমি মূর্খতা করছো। আমি যে 4টে বিষয় বলেছি তোমার সারা জীবন মনে থাকবে। ঠিক এই ধরনের মূর্খতা আমরা মানসিক সমস্যার ক্ষেত্রে করে থাকি। খুব ভালো করে দেখো, আমরা অবাস্তব কিছু বিষয়কে বিশ্বাস করতে শুরু করি যার এগেনস্টে কোনো প্রমাণ নেই। আমরা অবাস্তব বেশ কিছু বিষয়কে বিশ্বাস করা শুরু করি যার এগেনস্টে কোনো প্রমাণ নেই। আমার কাছে প্রমাণ আছে আমার হার্টে প্রবলেম হয়নি, আমার ইসিজি ঠিক, ইকো ঠিক, সমস্ত টেস্ট ঠিক আছে, আমি সবকিছু ঠিক আছে, আমি ডাক্তার দেখেছি, ডাক্তার বলেছে সব ওকে, তার সত্ত্বেও আমি চিন্তা করছি আমার মধ্যে কোনো প্রবলেম নেই। আমি আবার সেই বুক ধরপড়ের দিকে লক্ষ্য করে আছি, অর্থাৎ সেই পাখির মতো সারাক্ষণ ধরে লক্ষ্য রেখে দিচ্ছি বুক ধরপড় কখন হবে, কখন হবে, কখন হবে। আমি একটা অবাস্তব বিষয়কে, কাল্পনিক বিষয়কে চিন্তা করছি। এবং আমাদের ব্রেনের একটা নিয়ম, ব্রেনের একটা, এটা একটা ব্রেনের একটা প্রসেস, যে যখনই তুমি কোনো একটা বিষয়কে চিন্তা করবে তার রিলেটেড ইমেজ, ছবি যেগুলো আছে তোমার কাছে দেবে, ইমাজিনেশন করবে ব্রেন, ছবি তৈরি করবে। তুমি দেখো না, তুমি যদি তোমার স্কুলের কথা চিন্তা করো, তুমি তোমার বাড়ির কথা চিন্তা করো, তোমার বাড়িতে তোমার মা রান্না করছে সেই কথা চিন্তা করো, দেখো তোমার চোখের সামনে সেই ছবিগুলো তোমার চলে আসবে, সেই ছবিগুলো বেরোয় না। অর্থাৎ মস্তিষ্ক, তুমি ঠিক কথা বলো বা ভুল কথা বলো, সেটাকে বোঝার আগেই মস্তিষ্ক কি করে বেশ কিছু রিলেটেড ছবি তোমার কাছে পাঠায় এবং সেই ছবিগুলোকে, সেই চিন্তাকে আমরা বাস্তব বলে ভাবি এবং সেই চিন্তাকে আমরা ঘটনা বলে ভাবি। চিন্তার ঘটনা সম্পূর্ণ পৃথক বিষয়। আমাদের যে চিন্তা আসে সেই চিন্তাকে আমরা বাস্তব বলে ভাবি। বাস্তব যখনই আমরা ভাবি তখন আমাদের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অফ হয়ে যায়, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়ে যায়, কারণ আমরা তখন টেনশনে পড়ে যাই। টেনশনে পড়লে, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডটা অন হলে, আমরা যখন রিস্কি সিচুয়েশনের মধ্যে নিজের ব্রেনকে ভাববো যে আমি পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, অটোমেটিক্যালি আমার প্যালপিটেশন বেড়ে যাবে, অটোমেটিক্যালি আমার হাত পা কাঁপবে, অটোমেটিক্যালি তুমি যখন টেনসড হয়ে যাবে, তুমি যখন টেনশনে চলে আসবে, তোমার যে চোখের যে কালো অংশটা আছে সেই কালো অংশটা আস্তে আস্তে লেন্সের মতো, এটা জানো তো, বড় ছোট হয়। সামনের জিনিস যখন দেখে তখন ছোট হয়ে যায়, দূরের জিনিস যখন দেখে বড় হয়ে যায়, বড় ছোট হয়। তো ন্যাচারালি সেটা বড় হয়ে যাবে এবং তোমার সামনের যে দৃশ্যটা আছে ঘোলা লাগবে, ঝাপসা লাগবে। তুমি চোখ টেস্ট করে দেখতে পারো, তোমার চোখের যদি কোনো প্রবলেম থাকে ডাক্তার বলে দেবে হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে নেই। কিন্তু আমরা চোখ টেস্ট করার পর বিশ্বাস করতে পারি না স্যার আমি ঘোলা দেখছি। কেন? কারণ টেনশন এখানে বড় একটা ফ্যাক্টর, অ্যাংজাইটি একটা বড় ফ্যাক্টর, ওসিডি একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ আমি ভয় পেলেই আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের ভয় বা চিন্তা যেগুলো আছে সেগুলো বন্ধ করা যায় না। দেখো রাজা কি করেছে, সারাক্ষণ ধরে সেই পাখিটাকে ধরার কথা চিন্তা করেছে, সে মাথা থেকে বার করতে পারছে না, সে অনুশোচনা করতে শুরু করেছে, সে একটা অবাস্তব চিন্তাকে বিশ্বাস করা শুরু করেছে। বিশ্বাস যখন করা শুরু করেছে, তার যখন এই চিন্তাগুলো আসছে ক্রমাগত প্রতিদিন প্রতি মুহূর্তে, তার টেনশনের কারণে, তার ভাবনার কারণে, তার দুশ্চিন্তার কারণে তার ঘুম হ্যাম্পার হচ্ছে, যেটা তোমারও হয়।
খাওয়া হ্যাম্পার হচ্ছে, যেটা তোমারও হয়। দেখো বাইরেতে মেলামেশা বন্ধ হয়ে যাচ্ছে, মনোযোগ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই হ্যাবিটটা তৈরি করে ফেলছি। তাহলে এই হ্যাবিটটা ঠিক না। তুমি কি 5 বছর আগে এই হ্যাবিট ছিল তোমার? ছিল না। তাহলে যে হ্যাবিটটা 5 বছর আগে ছিল সেটাকে আবার নতুন করে স্টার্ট করো, সেটা নতুন করে চালু করো এবং সেই অভ্যাসটাকে কন্টিনিউ করো। মানুষের সঙ্গে মেশো, তুমি নিজেকে উইথড্র করে দিও না। যেখানে ভয় লাগছে সেখানে যাও, যেখানে চিন্তা আসছে সেই বিষয়গুলোকে জাজ করো যে আমি যে চিন্তাটা আসছি দীর্ঘদিন ধরে করছি, তার মানে এই চিন্তা এটা কি বাস্তব ঘটনার সঙ্গে কত পার্সেন্ট ম্যাচ করছে। চিন্তাটা যেটা আসছে বাস্তব ঘটনা ঘটতে পারে, যদি ঘটে তাহলে ঘটলো না কেন, হলো না কেন, কেন দিয়ে প্রশ্ন করো। যে বিষয়টা তোমার মাথায় নক করছে বারবার, এই ঘটনা সেই ঘটনা ওই ঘটনা, আদতে তোমার মাথায় যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো বাস্তব না অবাস্তব দুটোকে আলাদা করতে হবে। দেখো আমরা যদি এটাকে আলাদা না করি, আমরা মস্তিষ্ক, আমার যে কোনো চিন্তা আসতেই পারে। আমার মনে হতে পারে যে ঠিক আছে পৃথিবীতে প্রচুর মানুষ ভরে গেছে, আমি যদি চাঁদে থাকতাম ভালো হতো, চাঁদে যদি অক্সিজেন থাকতো কত ভালো হতো, চাঁদেতে গেলে এটা হতো সেটা হতো, আমার মাথায় ভাবনা আসতেই পারে। তো ভাবনা আসাটা তো মানুষের অভ্যাস একটা। মানুষ যতবার সমস্যায় পড়ে গেছে তার থেকে বেরোবার চেষ্টা করেছে, যতবার বেরোবার চেষ্টা করেছে ততবার ইনোভেশন করেছে। অর্থাৎ আমাদের এই টেনশন, আমাদের জীবন চালিয়ে নেওয়ার জন্য যে যুদ্ধ, তাকে স্মুথ করার জন্য আমাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়েছে, আমাদের বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধাকে অতিক্রম করার জন্য আমরা বিভিন্ন রকম ইনোভেশন তৈরি করেছি, নতুন ইনোভেশন করেছি। আজকে আমরা গরম থেকে বাঁচার জন্য পাখা তৈরি করেছি। আমরা উঠে যাতে না যেতে হয় টিভির কাছে, তার জন্য আমরা রিমোট তৈরি করেছি। আমরা এখন পাখাটাও অন অফ করার জন্য আমরা রিমোট ব্যবহার করি। আমরা মোবাইল তৈরি করেছি কমিউনিকেশন করার জন্য। আমরা যত জিনিস তৈরি করেছি তত আস্তে আস্তে যেন কুঁড়ে হয়ে যাচ্ছি, বাড়ির থেকে বেরোতে পারছি না। আমরা গাড়ি আবিষ্কার করেছি একটা জায়গা থেকে একটা জায়গা যাওয়ার জন্য, এবং গাড়ি আবিষ্কার করার পরে প্রথম দিকে তো ঠিক ছিল, কিন্তু বর্তমানে আমরা এতটাই কুঁড়ে হয়ে গেছি আমরা হাঁটতেও চাইছি না। তো ঠিক আছে, তো আমাদের আমাদের যখন সমস্যা হয় তখন আমরা সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকম ইনোভেশন মানুষ করে থাকে। তো অবাস্তব জিনিস নিয়ে তুমি যদি ভাবো এবং অবাস্তব ভাবনা যদি আসে, সেটা বড় ফ্যাক্টর না যে আমার অবাস্তব ভাবনা আসে, কিন্তু তুমি বুঝতে পারছো কি এটা আমার অবাস্তব। এটা শুধুমাত্র চিন্তা হতে পারে, একটা হাস্যকর চিন্তা, কিন্তু এটা বাস্তবে ঘটাটা সম্ভব নয়। বাস্তবে ঘটার জন্য যে কারণগুলো থাকার দরকার সেগুলো নেই। তো কারণগুলো যদি না থাকে তাহলে আমার ঘটনাটা ঘটবে কি? কারণগুলো যদি না থাকে তাহলে আমার ঘটনাটা ঘটবে কি করে? ঘটনাটা ঘটার কোনো জায়গা নেই। তাহলে এই জাস্টিফিকেশনটা কে করবে? তুমি নিজেকে করবে। অর্থাৎ আমরা আমাদের যে থটটা আছে তাকে রেকটিফাই করতে হবে, এবং এই রেকটিফিকেশনটা এমন নয় যে তুমি 2 দিন 5 দিন 10 দিন করলেই হয়ে যাবে। এটা একটা অভ্যাস, এটা একটা অভ্যাস। এটা যদি কন্টিনিউ তুমি করতে থাকো 6 মাস 8 বছর, যদি তুমি তোমার চিন্তাগুলোকে রেকটিফাই করতে থাকো, ধীরে 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 তুমি বুঝতে শিখে যাবে না এই চিন্তাটা ভুল চিন্তা, এটা ঠিক না, এটা বাস্তবের সাথে কোনো রকম কমিউনিকেশন নেই। আমার বাস্তবেতে ঘটার জন্য যে যে কারণ থাকার দরকার সেই কারণগুলো নেই। আমি বিনা কারণে আমার অ্যাটিটিউড চেঞ্জ করে দিয়েছি, আমি বিনা কারণে আমার পারসেপশন চেঞ্জ করে দিয়েছি, আমি বিনা কারণে আমার বিহেভিয়ার চেঞ্জ করে দিয়েছি। এখন চিন্তা আসলে তুমি শুয়ে পড়ছো, টেনশন আসলে তুমি শুয়ে পড়ছো। তো টেনশন যেটা আসছে, তুমি যেটা শুয়ে পড়ছো, কি কারণে শুয়ে পড়ছো? ভয় লাগছে, অনেক কিছু হয়ে যাবে, তো অনেক কিছু হচ্ছে না কেন? তুমি বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছ, মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছ। যত কথা বলা বন্ধ করবে মানুষের সঙ্গে কথা বলতে আরো বেশি ভয় লাগবে। কথা বলা আবার স্টার্ট করো, যাওয়া স্টার্ট করো। ঠিক আছে, যেটা হবে, যখন সমস্যা হবে তখন সমস্যার সমাধান হবে। সমস্যার কথা আগে থেকে ভেবে তার সমাধান তুমি আগে থেকে করতে পারো না, এটা হয় না। সমস্যা কি হবে তুমি কি করে জানছো, কি করে বুঝছো? হ্যাঁ, আমরা প্ল্যানিং করতে পারি, আমরা প্ল্যানিং করতে হবে। প্ল্যানই তো আমরা করি বলেই তো আমরা মানুষ। প্ল্যান করা একটা আলাদা জিনিস, কিন্তু আমি একটা সমস্যা নিয়ে ভাবছি, এই সমস্যাটা হবেই, এই সমস্যাটা থেকে আমি কিভাবে বেরোবো এবং কিভাবে বেরোবো তার আমি প্ল্যানিং করছি। তুমি চিন্তা করে যে সমস্যাটা চিন্তা করছো সেই সমস্যাটা ঘটবে তো, ঘটার আগে তুমি প্ল্যানিং করছো। অনেক সময় দেখা যায় যে চিন্তা করতে থাকে যে যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কোন হসপিটালে যাবো, কোন ডাক্তারের কাছে দেখাবো। আমার হার্ট অ্যাটাক কখনো বা আমি জানি না, আমার হার্টের প্রবলেম নেই, কিন্তু আমি এখন থেকে চিন্তা করছি ওই ডাক্তারের কাছে যাবো না, ওই ডাক্তারের কাছে যাবো না, ওই ডাক্তারের কাছে। তুমি চিন্তা করো, এই ধরনের চিন্তা বাস্তবে কি মানুষ করে সঠিকভাবে? তুমি ভাবো, নিরপেক্ষভাবে ভাবো, করে না। তুমি করছো, তুমি বিভিন্ন ছোট ছোট রোগগুলোর জন্য নিয়ে চিন্তা করছো, এবং কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যাবে তুমি বসে বসে চিন্তা করছো। তুমি হয়তো অন্য লোকের কথা শুনে গুগলে সার্চ করছো, বিভিন্ন জায়গায় সার্চ করছো, বিভিন্ন জিনিস জানছো, অর্ধ সত্য ডেটা, অর্ধ সত্য বিষয়গুলোকে জেনে জেনে তুমি টেনশনে পড়ে যাচ্ছ, এবং তুমি একটা নেগেটিভ প্র্যাকটিস নিজের মধ্যে তৈরি করে দিচ্ছ। এটা করো না। তোমার যদি সমস্যা থাকে তুমি একজন ডাক্তারবাবুকে দেখাও, ওনার পরামর্শ মতো চলো, কাউন্সিলিং করো। তোমার যে কোনো শরীর খারাপের জন্য যদি প্রয়োজন হয়, সামনে হসপিটাল আছে, ডাক্তার আছে, তাদের পরামর্শ মতো চলো এবং এক্সারসাইজ করো।
খাবার দাবারটা ঠিক করে খাও, রাতে 2টোর সময় খাচ্ছে, 12টার সময় খাচ্ছে। খাওয়ার মোটামুটি 9টার মধ্যে কমপ্লিট করে নেওয়া উচিত রাতের খাবার। সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা উচিত, সকালবেলা হালকা স্যালাড খাওয়া উচিত, নর্মাল খাওয়া দাওয়া করো। যত তেল ঝাল মশলা কম খাবে তত ভালো। প্রাণীজ খাওয়ার কন্ট্রোলের মধ্যে খাও, অতিরিক্ত খেও না। তেল জাতীয় জিনিসটা কম খাও, সুগার কম খাও। দেখো তুমি হেলদি লাইফ লিড করো। চেষ্টা করো যে তোমার নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে, নিজেকে কাজের মধ্যে রাখতে। অহেতুক যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে গুরুত্ব না দিয়ে অপশনাল থট দাও, নিজে হ্যাপি থাকার চেষ্টা করো। যেখানেতে সুযোগ পাবে হাসার সেখানেতে গিয়ে হাসো এবং লাইফটাকে ইজি কাটাবার চেষ্টা করো। আজ থেকে 5 বছর আগে 7 বছর আগে তুমি যেমন ছিলে সেই হ্যাবিটটাকে আবার জেনারেট করো। আর কিছু করতে হবে না, দেখো অনেকটা ভালো থাকবে তুমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।